بسم الله الرحمن الرحيم. الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন তার দ্বীনের পথে হেদায়েত দেওয়ার মাধ্যমে, যিনি আমাদেরকে সৌভাগ্যবান করেছেন তার দ্বীনের পথে চলার মাধ্যমে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন শতব্যস্ত, সকল ব্যস্ততা বর্জন করে যিনি আমাদেরকে তাঁর ডাকে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি নিজের সাথেই, নিজের বিষয়টির সাথেই কোরআনুল কারীমে বারংবার উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেগুলি ফরজ করে দিয়েছেন, সেই ফরজগুলির মাঝে সর্বপ্রথম ফরজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তার তাওহীদ, তার আনুগত্য, তার ইবাদত। সেই ফরজের সাথেই দ্বিতীয় পর্যায়ে যে ফরজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দিয়েছেন, সে ফরজটি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যাদের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে অস্তিত্ব ঘটেছে, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন, সেই বাবা মা, তাদের প্রতি সদাচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা, এই বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সর্বপ্রথম ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বা তাওহীদ ও আনুগত্য, এর সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় বিষয় হিসাবে অসংখ্য আয়াতে বাবা মার সাথে সদাচরণ করা এই বিষয়টিকে উল্লেখ করেছেন। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে সমস্ত বিষয়গুলিকে হারাম করে দিয়েছেন, কোনো মুসলিমের জন্য কখনো বৈধ নয়, সেই হারাম বিষয়গুলির মাঝে সর্বপ্রথম হারাম যেটি, প্রথম শ্রেণীর হারাম যেটি, প্রথম শ্রেণীর অন্যায় যেটি, প্রথম শ্রেণীর ঘৃণিত জঘন্যতম অপরাধ যেটি, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশী স্থাপন করা, শিরকে লিপ্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারামগুলির মাঝে প্রথম স্থান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশী স্থাপন করা, শিরকে লিপ্ত হওয়া এই অপরাধটিকে। সাথেই দ্বিতীয় স্থান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার প্রতি খারাপ আচরণ করা, বাবা মার সাথে অন্যায় ব্যবহার করা। ঠিক একইভাবে আমরা যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে লক্ষ্য করি, একইভাবে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আইয়ু যামবি আকবারুল কাবায়ের, পৃথিবীর বুকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি, সবচেয়ে বড় অপরাধ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কোনো সমকক্ষ তুমি তৈরি করে নেবে, সেই আল্লাহর কোনো অংশীদার তুমি সাব্যস্ত করবে তথা শিরকে লিপ্ত হবে। এটি হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা, অতঃপর দ্বিতীয় পর্যায়ের কোনটি? বললেন, আংচা আক্কা ওয়ালিদাইকা, যেই বাবা মা তোমাকে স্নেহের সাথে কত কষ্ট কত ত্যাগ স্বীকার করে তোমাকে মানুষ করেছে, সেই বাবা মার তুমি অবাধ্য হবে, সেই বাবা মার সাথে দুর্ব্যবহার করবে, সেই বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করবে। এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের জঘন্যতম, দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং বিষয়টি ফেলে দেওয়ার নয়, বিষয়টি এমন নয় যে এটি একটি নফল কাজ, করতে পারলে সওয়াব হবে, না করতে পারলে কোনো অসুবিধা নেই, বিষয়টি কখনো এমন নয়। বরং বিষয়টি হচ্ছে সবচেয়ে বড় ফরজগুলির মাঝে দ্বিতীয় স্থান। ঠিক অনুরূপভাবে সবচেয়ে বড় নিষিদ্ধ হারাম বিষয়গুলির মাঝেও দ্বিতীয় স্থান। বাবা মার সাথে সদাচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ফরজ। ঠিক অনুরূপভাবে বাবা মার সাথে দুর্ব্যবহার করা, এটি হচ্ছে সর্বনিকৃষ্ট হারামগুলির মাঝে দ্বিতীয় পর্যায়ের হারাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 থেকে 25 নম্বর আয়াতে ফরজগুলির মাঝে দ্বিতীয় স্থান হিসাবে বাবা মার সাথে সদাচরণকে উল্লেখ করেছেন। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে 151 থেকে 53 নম্বর মাঝে 10টি হারাম বিষয়কে উল্লেখ করেছেন। সেই 10টি হারামের মাঝে প্রথম হারাম হলো শিরক,
দ্বিতীয় হারাম হলো বাবা মার সাথে অসদাচরণ করা, দুর্ব্যবহার করা, খারাপ আচরণ করা। সুতরাং প্রতিটি মুসলিমকে মনে রাখতে হবে, আপনি যতই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকেন, যতই আপনি সহিহ আকীদার উপর থাকেন, যতই আপনি দ্বীনের দাওয়াত তাবলীগের উপর প্রতিষ্ঠিত থাকেন, যতই আপনি দ্বীন শিক্ষা, গবেষণা, চর্চা, প্রচার, প্রসারের উপর থাকেন না কেন, যদি বাবা মার সাথে আপনার সদাচরণ ঠিকমতো না হয়, তাহলে আপনার পরিণতি খুব একটা ভালো আশা করা যায় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা মার অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সহজ ভাষায় বলে দিলেন, হুমা জান্নাতুকা আও নারুকা। যেই বাবা মা, সেই বাবা মা তোমার জন্য হতে পারে জান্নাতে যাওয়ার একটি কারণ, আবার বাবা মা হতে পারে তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। যদি বাবা মার সাথে তুমি সদাচরণ করো, ভালো আচরণ করো, তাহলে এই বাবা মার সাথে ভালো আচরণ করা, মুসলিম হিসাবে যখন তুমি এই কাজ করবে, এটাই তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যদি তুমি মুসলিম হওয়া সত্ত্বেও বাবা মার সাথে দুর্ব্যবহার করো, যতই তুমি ইবাদত করো না কেন, যতই রাতভর তুমি তাহাজ্জুদ আদায় করো না কেন, এই কাজটি তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিশেষ করে আজকে আমাদের নতুন প্রজন্মের কাছে বিষয়টি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নতুন প্রজন্ম তারা আজকে ইসলামী আদর্শের খুব একটা কাছে নেই, বরং তারা পাশ্চাত্যের অসভ্য স্বভাবের কাছেই যেন রয়েছে। যার কারণে ওই পাশ্চাত্যের স্বভাব যেমন শিক্ষা দিচ্ছে, ইহুদ ও খ্রিস্টানদের আচরণ যেমন শিক্ষা দিচ্ছে, তাদের মাঝে ব্যবস্থা হলো, নিয়ম হলো, সন্তান বাবা মা কষ্ট করে লালন পালন করবে ঠিকই, সন্তান যখন বয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক, কর্মঠ হবে, সে কর্মজীবনে পদার্পণ করবে, তখন সন্তান নিজের চিন্তায় নিজে চলবে, বাবা মার কোনো আর প্রয়োজন নেই, তাদের দেখাশোনার কোনো প্রয়োজন নেই, তাদের সেবার কোনো প্রয়োজন নেই, তাদের সহযোগিতার কোনো প্রয়োজন নেই। বরং বাবা মার জন্য সেই ওল্ড হোমে তাদেরকে স্থান দেওয়া হয়, বৃদ্ধাশ্রমে তাদেরকে স্থান দেওয়া হয়, সেখানেই তারা অমানবিক জীবনযাপন সেখানে করে থাকে। এই আদর্শই আজকে আমাদের উন্নত শিক্ষায় শিক্ষিত সন্তানেরা সেই ছোঁয়ায়, সেই ধাঁচে তারা আজকে গড়ে উঠছে। আমরা জানাবো তাদেরকে, আমরা তাদেরকে শুধু স্মরণ নয়, তাদেরকে অতি গুরুত্ব সহকারে আমরা বলবো যে এটি তোমার জন্য একটি বড় ধরনের ফরজ। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও, তুমি যদি আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চাও, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে আল ইহসান ইলা ওয়ালিদাইন, বাবা মার প্রতি সদাচরণ করা, বাবা মার সাথে সদ্ব্যবহার করা। আসলে ইসলাম দেখুন কি ধরনের একটি জীবন আদর্শ, মানুষের মাঝে সম্পর্ককে কিভাবে গড়ে তুলেছে। সেই পাশ্চাত্যের আদর্শ হচ্ছে সন্তান বয়স্ক হয়ে গেলে, বাবা মা যদি একটু বৃদ্ধর দিকে চলে যায়, তারাও একটু বেশি বয়স্ক হয়ে যায়, তাহলে তাদের সম্পর্ক আরো দূরত্ব সৃষ্টি হয়ে যায়, বাবা মার থেকে সন্তানেরা আরো দূরে সরে যায়। কিন্তু ইসলাম আমাদেরকে কি নির্দেশ দিচ্ছে? ইসলামের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জেনে রাখো, তোমার বাবা মা যখন সুস্থ রয়েছে, সবল রয়েছে, তখন তুমি যতটুকু তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সেবা করবা তা তো করবাই। কিন্তু জেনে রাখো, তোমার কাছে যদি তোমার কোনো বাবা অথবা মা অথবা উভয়ে, দুজনের কেউ অথবা উভয়ে যদি বার্ধক্য বয়সে পৌঁছে যায় আর তুমি তাদেরকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তোমার জন্য এতটুকু অনুমতি নেই যে তাদের সামনে তুমি একটু বিরক্ত বোধ তুমি প্রকাশ করবে, এতটুকু তোমার জন্য অনুমতি নেই। সুবহানাল্লাহ, ইসলাম দেখুন কি। আর সেই পাশ্চাত্যের আদর্শ আজকে কি, বাবা মার বয়স যত বাড়বে সন্তান তার থেকে তত দূরে সরবে। আর ইসলাম বলে দিচ্ছে বাবা মার বয়স যত বাড়বে সন্তানের দায়িত্বটা তত আরো বেশি হবে। আল্লাহু আকবার। ইসলাম কিভাবে বাবা মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে, বাবা মার প্রতি কিভাবে এই গভীর সম্পর্ক করে দিয়েছে।
শুধু জান্নাত জাহান্নাম তো অবশ্যই, বরং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চান কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদত, আল্লাহ যেগুলিতে সন্তুষ্ট হবেন সেগুলির মাঝে উল্লেখযোগ্য হলো, অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, ওয়ারিদাল ওয়ালিদি রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা মাকে যদি তুমি সন্তুষ্ট করতে না পারো, জেনে রাখো তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট হবেন না। তোমার বাবা মাকে যদি তুমি অসন্তুষ্ট করে থাকো, জেনে রাখো তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। আল্লাহু আকবার। বাবা মায়ের সন্তুষ্টি ও অসন্তুষ্টির সাথে রবের সন্তুষ্টি অসন্তুষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটিকে সম্পৃক্ত করে দিলেন। সুতরাং আপনি কোথায় চলবেন? কত বড় আপনি দিনদার হতে পারেন যে আপনি খুবই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন বাবা মার সেবা ছাড়া, বাবা মার সহযোগিতা ছাড়া, বাবা মার প্রতি ভালো আচরণ ছাড়া। তা কখনো আপনার পক্ষে সম্ভব হতে পারে না। তবে বাবা মার সন্তুষ্টি, এতে আল্লাহর সন্তুষ্টি, এর অর্থ এটা নয় আপনার বাবা মা চাচ্ছে আপনাকে অমুসলিম হিসাবে গড়ে তুলবে, আপনাকে ইহুদি খ্রিস্টানের মতো গড়ে তুলবে, আর আপনি সেই বাবা মার সন্তুষ্টি অর্জনের জন্য আপনিও ইহুদি খ্রিস্টানের মতো চলতে থাকবেন, আপনিও নাস্তিকতার পথে পা রাখবেন, পা বাড়াবেন বাবা মার সন্তুষ্টি অর্জনের জন্য। এই সন্তুষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কখনো সন্তুষ্টি নেই, বরং এই বাবার অসন্তুষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টিতে তখন যখন বাবা মা আপনার কাছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সন্তুষ্টি চাইবে। বাবা মার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি তখন যখন বাবা মা আপনার কাছে বা আপনার প্রতি শরীয়তের দৃষ্টিকোণ থেকে অসন্তুষ্ট হবে। তাহলে বাবা মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, আর বাবা মার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। বাবা মা যদি আপনাকে চায়, আজকে দেখুন যুব সমাজের অধিকাংশ হয়েছে, অনেক যুবক ভাইয়েরা এবং অনেক বোনেরাও এই ধরনের আমাদের কাছে খুবই কঠিনভাবে একটি প্রশ্ন তুলে ধরেছেন। যুবক তিনি বলছেন যে আমি একজন মুসলিম, আমি আল্লাহকে ভয় করি, আমি ইসলামের পথে চলতে চাই, আমার এই যৌবন বয়সে এখন আমার বিয়ের সময় হয়েছে, আমি একজন দিনদার, একটি খাঁটি দিনদার নারীকে, মেয়েকে আমি প্রাধান্য দিতে চাই, কিন্তু আমার বাবা মা কখনো রাজি না। আমার বাবা মা চায় তাদের মতো সেই ওই ধরনের অন্য ওই সমস্ত বংশের এবং ওই সমস্ত সন্তানদেরকে বা তাদের ওই সমস্ত মেয়েদেরকে আমার সাথে বিয়ে দিতে চায় বা তাদেরকে আমাকে বিয়ে করতে বলে। আমি একজন বাবা মায়ের সন্তান হিসাবে আমি কি করতে পারি? যদি এই ধরনের পরিবেশ হয়ে থাকে, তাহলে বাবা মায়ের ওই সন্তুষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নয়। আর যদি এমন হয় আপনি সন্তান হিসাবে বিয়ে করতে চাচ্ছেন, বাবা মা চাচ্ছে আপনার জন্য একজন দিনদার মেয়ে, একজন আল্লাহ ভীরু মেয়ে, যে আল্লাহর আনুগত্য স্বীকার করে, এমন মেয়েকে চয়েস করে বাবা মা আপনার জন্য, আর আপনি বলছেন যে না, আমি এই আধুনিক যুগে আধুনিক মেয়ে ছাড়া কোনো কিছুই চাই না। সুতরাং আপনি বাবাকে যদি অসন্তুষ্ট করে থাকেন এই ক্ষেত্রে, তাহলে জেনে নিন এই অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হবে আপনার প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিষয়টিকে সবসময় জড়িয়ে দিতে হবে ইসলামের সাথে। ইসলামের আলোকে সন্তুষ্টি হলে সেটি আল্লাহর সন্তুষ্টি, ইসলামের আলোকে অসন্তুষ্টি হলে আল্লাহ অসন্তুষ্টি। সামাজিক নিয়ম নীতি বা কালচারের আলোকে যদি কেউ সন্তুষ্টি আর অসন্তুষ্টি হয়, এতে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি নয়। আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি হচ্ছে ইসলামের আলোকে হতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং বিষয়টি আরো একটু মনে রাখতে হবে। হতে পারে কখনো আপনার বাবা মা আপনার সাথে এমনই বিষয় হয়ে গেছে, ইসলাম অপছন্দ করে এমন বিষয়কেও আপনার বাবা মা আপনাকে নির্দেশ করছে, তাহলে আপনি কি করবেন? আপনি কি বলবেন যে আমি দিনদার, আমি দিন চাই, ইসলামের পথে চলতে চাই, আর আমার বাবা মা আমাকে ইসলাম বিরোধী বা ইসলাম অসমর্থিত কর্মকাণ্ডে জড়িত হতে বলে, তাই আপনি আপনার বাবা মার সাথে তর্ক শুরু করে দিবেন, বাবা মাকে আপনি পাল্টা জবাব দিবেন, প্রয়োজনে হাত দিয়ে আপনি আঘাত করবেন? এমন ইসলাম কখনো আপনাকে বিধান দেয়নি। বরং পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ যেটি, সেই অপরাধে যদি আপনার বাবা মা
আপনাকে লিপ্ত করতে বাধ্য করে, সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরকে লিপ্ত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে তুমি বাবা মার অনুসরণ করো না, বাবা মার আনুগত্য স্বীকার করো না, তবে বাবা মার সাথে আবার দুর্ব্যবহার নয়। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার বিষয়ে বাবা মার সাথে তুমি আবার সদাচরণ ঠিক বজায় রাখো। সদাচরণ বলতে বাবা মার এই নির্দেশ আপনি পালন করবেন না, কিন্তু বাবা মাকে আপনি গালি দিবেন না, বাবা মাকে আপনি ধিক্কার দিবেন না, বাবা মার সাথে আপনি দুর্ব্যবহার কখনো করবেন না। সহজভাবে, সুন্দরভাবে, নম্র কথায়, নম্রভাবে আপনি বাবা মার এই বিষয়টিকে এড়িয়ে চলবেন, কখনো এটিতে আপনি জড়িত হবেন না। সম্মানিত দিনী ভাইরা আমার, অতএব বাবা মার প্রতি শ্রদ্ধাচরণ করা এই সমাজে, বিশেষ করে এই পরিবেশে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সুতরাং আমাদের প্রতিটি অভিভাবকের লক্ষ্য রাখা উচিত, যেটা আবার আমরা অনেক সময় স্মরণ করে দিই, বাবা মার প্রতি সন্তান আনুগত্যশীল হবে কখন। এজন্য বাবা মারও কিছু কর্মসূচি থাকতে হবে, বাবা মারও কিছু পদক্ষেপ থাকতে হবে। বাবা মা যদি সন্তানকে বানাতে চায় ইহুদির মতো, বাবা মা যদি সন্তানকে বানাতে চায় খ্রিস্টানের মতো, বাবা মা যদি সন্তানকে বানাতে চায় নাস্তিকের মতো, তাহলে এই সন্তান তো বাবা মার কখনো আদর্শ, বাবা মার কখনো আনুগত্যশীল সন্তান হবে না, নিশ্চিত কখনোই হবে না। সুতরাং বাবা মারও কিছু ভূমিকা রয়েছে, সেগুলি সময় সুযোগে হয়তো অন্যদিন আমরা আবার তুলে ধরব। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং মনে রাখতে হবে প্রতিটি সন্তানকে, আপনি যতই হন না কেন, আপনি আজকে হয়তো অনেক বড় আলেম হয়ে গেছেন, আপনি হয়তো আজকে অনেক বড় শিক্ষাবিদ হয়ে গেছেন, আপনি হয়তো বা আজকে অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন, আপনি হয়তো আজকে অনেক বড় শিল্পপতি হয়ে গেছেন, কিন্তু আপনার বাবা, আপনার মা যদিও বড় শিক্ষিত নাও হয় তবু আপনার চেয়ে বড়, যদিও বড় শিল্পপতি নাও হয় তবু আপনার চেয়ে বড়, যদিও বড় রাজনীতিবিদ নাও হয় তবু আপনার চেয়ে বড়। সুতরাং বাবা মা, তার শ্রদ্ধা, তার সম্মান, তার প্রতি সদাচরণ সবসময় আপনার জন্য একটি ফরজ ইবাদত হিসাবে ইসলাম নির্ধারণ করে দিয়েছে। যদি আপনি জান্নাত পেতে চান, আপনাকে এই ফরজ পালনের মধ্য দিয়েই জান্নাতে যেতে হবে, না হলে জান্নাতে যাওয়া এতই সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে আমরা যেন বাবা মার প্রতি সুন্দরভাবে, সঠিকভাবে, যেভাবে ইসলাম নির্দেশ দিয়েছে সেভাবে আমরা সদাচরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিষয়টি অত্যন্ত দীর্ঘ আলোচনার প্রয়োজন, যার অনেকগুলি দিক রয়েছে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেগুলি প্রিয় কাজ, সেই প্রিয় কাজগুলির মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমলটি, কোন কাজটি সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, as-salatu ala ওয়াক্তিহা, সালাত তার যথাসময়ে আদায় করা। এটি সহিহ বুখারীর হাদিস। আবু দাউদের হাদিসে এসেছে, as-salatu ফি আউয়ালি ওয়াক্তিহা, সালাত তার প্রথম ওয়াক্তেই আদায় করা। এরপরে বললেন সুম্মা আই, এরপরে কোনটি কাজ? ক্বালা বিররুল ওয়ালিদাইন, এরপরে দ্বিতীয় যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, সেটি হচ্ছে বাবা মার সাথে সদাচরণ করা। ঠিক এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার বিষয়গুলিকে কিভাবে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সুতরাং শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নয়, পার্থিব জীবনেও যদি আপনি মুক্তি পেতে চান, বড় ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনার প্রয়োজন বাবা মার সাথে সদাচরণ করা। পার্থিব জীবনেও যদি আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হবে এটা আপনি চান, তাহলেও প্রয়োজন আপনার বাবা মার সাথে সদাচরণ করা। সেই দীর্ঘ হাদিসটিতে আমরা জেনেছি যেই তিনজন ব্যক্তি তারা সেই পাহাড়ি পথে চলছিলেন, তারা পাহাড়ের গর্তে আবদ্ধ হয়ে গেলেন। তাদের তিনজনের একজন নিজের ভালো কাজ হিসাবে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ভালো কাজ হচ্ছে আমি আমার স্ত্রীর চেয়ে, আমার সন্তানদের চেয়েও আমার বাবা মাকে সবসময় প্রাধান্য দিতাম, আমার বাবা মার সবসময় সেবা আগেই করতাম,
বাবা মাকে আগে আমি খাওয়াতাম। অতএব এই কাজটি আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই করেছি, আপনি সেই কাজটিকে কবুল করে আমাদেরকে এই পাহাড়ের গর্তে আবদ্ধ হওয়া এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে কিছু অংশ পাহাড়ের গর্তের মুখটিকে খুলে দিলেন। সুতরাং বাবা মার প্রতি যদি আপনার সত্যিই এই শ্রদ্ধাবোধ হয়ে থাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তাহলে এই আমলটির মাধ্যমেও আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় ধরনের বিপদ থেকে দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে তো রক্ষা করবেনই, দুনিয়ার জীবনেও রক্ষা করবেন ইনশাআল্লাহ। তবে বিষয়টি হওয়া চাই অন্তর থেকে। আজকে আমাদের অনেক বাবা, অনেক সন্তান আবার রয়েছে কি, বাবা মার কাছে যতক্ষণ কিছু জায়গা জমি রয়েছে, কিছু সম্পদ রয়েছে, যতক্ষণ আমরা বাবা মার সাথে সদাচরণ করি, বাবা মার সাথে সুন্দর আচরণ করি, কিন্তু বাবা মার কাছ থেকে যখন সেই জায়গা জমি লিখে নেওয়া হয় তখন আর বাবা মাকে চিনি না, বাবা মাকে জানি না, বাবা মার সাথে দুর্ব্যবহার করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখো, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব সবচেয়ে বেশি জানেন তোমাদের হৃদয়ে, তোমাদের অন্তরে কি লুকায় রয়েছে। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা সত্যি সৎ হয়ে থাকো, নেককার হয়ে থাকো তোমাদের বাবা মার সেবার দিকে বিষয়ে, তাহলে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেভাবেই তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন এবং দেখবেন। অতএব আপনি বাবা মার সেবা দিচ্ছেন কি জন্য? বাবা মার কাছে সম্পদ রয়েছে, জায়গা জমি রয়েছে, সেগুলি যেন আপনাকে একটু লিখে দেয়। এই চিন্তায় যদি আপনি করে থাকেন বাবা মার সেবা, তাহলে এই সেবা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে আপনি জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তিও পেতে পারেন না। সেবা হতে হবে আল্লাহর নির্দেশ, এটা আপনাকে পালন করতে হবে। সেই আল্লাহর নির্দেশ পালনার্থে আপনাকে বাবা মার সাথে এই সদাচরণ করতে হবে। আল্লাহর নির্দেশ এবং আল্লাহর নিষেধ এটা থেকে বিরত থাকার জন্যই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই বাবা মার সাথে এই সদাচরণ হতে হবে। বাবা মার কাছে কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য যদি হয়ে থাকে, তাহলে তার প্রতিদান হয়তো বা আপনি দুনিয়াতে পেতে পারেন, কিন্তু আখিরাতে এর প্রতিদান পাওয়া সম্ভব নয়। সুতরাং বাবা মার সাথে সদাচরণ হতে হবে সেইভাবেই, যেটা একেবারে অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন আমাদের বাবা মার সেভাবেই শ্রদ্ধা, সেভাবেই সম্মান, সেভাবেই তাদের সাথে ভালো আচরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত দিনে ভাইরা আমার, ঠিক বাবা মার সাথে আরো বহু আচরণ রয়েছে যেগুলি তাদের জীবদ্দশায় হতে পারে অথবা তাদের মৃত্যুর পরেও হতে পারে। তাদের জীবদ্দশায় বাবা মার সাথে সদাচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে স্পষ্টভাবে বলেছেন, এটাই হলো জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাগিমা আনফু রাগিমা আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আজরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য দুঃসংবাদ, ওই ব্যক্তির জন্য নিন্দা, ওই ব্যক্তির জন্য ধিক্কার, ওই ব্যক্তির জন্য তিরস্কার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কার জন্য হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার বাবাকে অথবা তার মাকে বৃদ্ধা অবস্থায় পেয়েছে, একজনকে অথবা দুইজনকে, পাওয়ার পরেও সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সেই ব্যক্তি হচ্ছে হতভাগা। তার জন্য হলো দুঃসংবাদ, তার জন্য হলো ধিক্কার, তার জন্য হলো তিরস্কার। তাহলে বাবা মা যখন বয়স্ক হয়ে যাবে, আমরা কিন্তু বয়স্ক হয়ে গেলেই বেশি বিরক্ত হয়ে যাই। পর্দার আড়ালের মা বোনেরা আপনারা উপস্থিত রয়েছেন, বিষয়টি বাস্তব বিষয়। আজকে বহু পুরুষ বাবা মার সাথে দুর্ব্যবহার করার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তার স্ত্রী। বহু পুরুষ বাবা মার সাথে দুর্ব্যবহার করার কারণে, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করার একটি বড় কারণ হলো তার স্ত্রী। সুতরাং আপনি যদি এমন স্ত্রী হয়ে থাকেন যেই স্ত্রীর কারণে আপনার স্বামীকে আপনি বাধ্য করেছেন বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করতে, তাহলে জেনে নিন আপনার স্বামী যেমন অপরাধী হবে, তার চেয়ে আপনি কম অপরাধী নয়, বরং তার চেয়ে আপনি আরো বেশি অপরাধী হবেন।
সুতরাং প্রতিটি মুসলিম বোনকেও বিষয়টি মনে রাখতে হবে, আপনার জন্য যেন আপনার স্বামী কখনো আপনার বাবা মার সাথে দুর্ব্যবহার না করে, তাদের সাথে সম্পর্ক নষ্ট না করে, সে বিষয়টিও আপনাকে স্মরণ রাখতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না। যারা কারা? আল আক্কু লিওয়ালিদাইহি, যেই সন্তান বাবা মার প্রতি অবাধ্য হয়ে থাকে, বাবা মার প্রতি অশ্রদ্ধা করে থাকে, বাবা মার প্রতি দুর্ব্যবহার করে থাকে, বাবা মার আনুগত্য স্বীকার করে না, এমন সন্তানের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিবেন না। ওয়াল মারআ আল মুতারাজ্জিলা, এবং এমন মেয়ে মানুষ, যেই মেয়ে মানুষ পার্থিব জগতে পৃথিবীতে সে মেয়ে হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধারণ করে সবসময় চলার চেষ্টা করত, পুরুষদের পোশাক পরিধান করত, পুরুষদের বেশভূষণ গ্রহণ করত, পুরুষদের মতো চলতে চাইতো, এমন মেয়ে মানুষের দিকেও সে যতই দিনদার হোক, যতই তার তাহাজ্জুদ গুজার হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টি দিবেন না। ওয়াদায়ুসু, তৃতীয় ব্যক্তি হলো ওই পুরুষ, যেই পুরুষের অধীনস্থ মেয়েরা অশ্লীলতায় বেপরদায় চলে, অথচ সেই পুরুষ সেই মেয়েদেরকে কোনো প্রতিবাদ করে না, তাদের এই অশ্লীল বেহায়াপনা চলা থেকে বিরত রাখার চেষ্টা করে না, এমন পুরুষকেই বলা হয় দায়ুস। এই দায়ুস পুরুষ, আপনি রাতভর যত ইবাদত করেন, আপনি প্রতি বছর যদিও হজ করে আসেন, আপনি প্রতি মাসেও যদি কোরআন খতম করে থাকেন, জেনে নিন আপনার অধীনস্থ নারীদের যদি অশ্লীলতা বন্ধ আপনি করার চেষ্টা না করেন, আপনার অধীনস্থ আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন বা আরো কোনো মেয়ে যারা আপনার অধীনস্থ রয়েছে, তাদের এই অশ্লীলতার বন্ধের যদি প্রতিবাদ আপনি কোনো না করেন, ব্যবস্থা না করেন, বরং এটাকে আপনি মেনে নেন এবং আনন্দের সাথে এটাকে আপনি গ্রহণ করেন, তাহলে জেনে নিন আপনার পরিচয় হলো দায়ুস। আপনার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিবেন না, এটি তো দূরের কথা, বরং অন্য হাদিসেও স্পষ্টভাবে বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতেও প্রবেশ করা তার পক্ষে সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, ঠিক একইভাবে আবার বললেন, ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারা? আল আক্কু লিওয়ালিদাইহি, প্রথম শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার বাবা মার প্রতি অবাধ্য হয়, তার বাবা মার সাথে দুর্ব্যবহার করে, তার বাবা মার সাথে খারাপ আচরণ করে। দ্বিতীয় ওয়াল মুদমিনু আলাল খামারি, যে ব্যক্তি সর্বদাই মদ পান করে থাকে, নেশা গ্রহণ করে থাকে। তৃতীয় ওয়াল মান্নানু বিমা আতা, আর সেই ব্যক্তি যে কিছু দান করার পর সেই ক্ষেত্রে খোটা দেয় মানুষকে, সেই ক্ষেত্রে আরো মানুষকে বিভিন্ন রকমের কথা বলার চেষ্টা করে দেওয়ার পরেও এমন দাতাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যে সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে বাবা মার সাথে আজকে আমরা দেখুন অনেকেই নিজেরা চেষ্টা করি আমাদের বাবা মার সাথে খুব ভালো আচরণ করতে, কিন্তু অন্যের বাবা মার সাথে এমন কিছু আচরণ করে বসি যার ফলে দেখা যায় যে আমি প্রকৃতপক্ষে আমার নিজের বাবা মার সাথে খারাপ আচরণ করলাম। তা কি? নিজের বাবা মাকে আমি খুব শ্রদ্ধা করছি, খুব সম্মান করছি, খুব তাদের জন্য সদ্ব্যবহার করছি, সহযোগিতা দিচ্ছি, কিন্তু অন্য কারো বাবা মার প্রতি যদি আমি খারাপ আচরণ করি, তাদেরকে যদি গালিগালাজ করি, তাহলে এর ফলাফল কিন্তু নিজের বাবা মার ক্ষেত্রে হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইন্না মিন আকবারিল কাবাইরে আইয়ুলআনার রাজুলু ওয়ালিদাইহি, সবচেয়ে বড় ধরনের একটি কবিরা গুনাহ হলো, যেগুলি বড় কবিরা গুনাহ, সেই বড় কবিরা গুনাহগুলির মধ্যে একটি কবিরা গুনাহ হচ্ছে এটা যে কোনো মানুষ তার বাবা মাকে অভিশাপ দেয়। কোনো মানুষ কি করে? কোনো সন্তান তার বাবা মাকে অভিশাপ দেয়, সন্তান বাবা মাকে গালিগালাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বললেন যে সন্তান বাবা মাকে গালিগালাজ করে, অভিশাপ দেয়, সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, এটা কিভাবে হতে পারে? মানুষ কি কখনো বাবা মাকে অভিশাপ দিতে পারে? মানুষ কি কখনো বাবা মাকে গালিগালাজ করতে পারে? এটা কিভাবে হতে পারে? মানে সাহাবায়ে কেরামদের কাছে এটি একটি আশ্চর্যের বিষয় ছিল, কারণ তাদের তো এই ধরনের কখনো আচরণ ছিল না। কিন্তু এরপরেও তা যে হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সেটি বুঝাই দিলেন। কিভাবে বুঝালেন? বললেন, জেনে রাখো, ক্বালা ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি
ফায়াসুব্বু আবাহু ওয়া ইউসাব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, রাওয়াহু আল বুখারী। কোন ব্যক্তি যখন একজন মানুষ আরেকজন মানুষের বাবাকে যখন গালি দেয়, আপনি আরেকজন মানুষের বাবাকে গালি দিলেন, সমাজের যেগুলি গালিগুলি ব্যবহার হয় কথাবার্তায় চলতে ফিরতে, হতে পারে সেই লোকটা আপনার কর্মচারী হতে পারে, কিন্তু তাকে কি করলেন? আপনি তার বাবাকে সহ গালি দিলেন। সেই ব্যক্তি হয়তো আপনার সামনে সরাসরি আপনার বাবাকে গালিগালাজ করার সাহস পাবে না, কিন্তু তার মনে মনে কি আপনার বাবাকে গালি দেওয়া বাদ রাখবে না? বাদ রাখবে? কখনো না। তার মনে মনে আপনি যেভাবে তার বাবাকে গালি দিয়েছেন, সেও সেভাবে আপনার বাবাকে গালি দিবেই তার মনে মনে, অথবা সে আপনার আড়ালে গালি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, মানুষ তার বাবা মাকে গালি দেয় এইভাবে, মানুষ তার বাবা মাকে ভৎসনা করে এইভাবে, লানত বর্ষণ করে এইভাবে, অভিশাপ দেয় এইভাবে, যে একজন ব্যক্তি আরেকজনের বাবা মাকে যখন গালি দেয়, ওই ব্যক্তিও তখন তার বাবা মাকে গালি দেয়, প্রকৃতপক্ষে সে নিজেই নিজের বাবা মাকে গালি দিল। একজন আরেকজনের মাকে গালি দেয়, আর ওই ব্যক্তিও তখন তার মাকে গালি দেয়, প্রকৃতপক্ষে সে নিজেই নিজের মাকে গালি দিল। আর এটাই হচ্ছে ইসলামে যেগুলি সবচেয়ে বড় কবিরা গুনাহ, তার মাঝে অন্যতম একটি হলো বাবা মাকে গালি দেওয়া, বাবা মার প্রতি এ ধরনের অভিশাপ দেওয়া, লানত করা, এটি হচ্ছে অন্যতম বিষয়। তাই আজকে আপনি মনে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আমি তো খুব ভালো মানুষ, আমার বাবা মাকে কত সেবা করি, কত যত্ন করি, কত শ্রদ্ধা করি, তাদের সাথে খারাপ আচরণ করি না, কিন্তু দুনিয়ার অন্যান্য মানুষের সাথে সাক্ষাৎ হলেই, কথা বলতে, ঝগড়ায়, তর্কে বা আরো কোনো শাসন করতে তার বাবা মার নাম নিয়ে আপনি সবসময় গালি দেন। জেনে নিন, আপনি যতজনকে তার বাবা মার নাম নিয়ে গালি দিচ্ছেন, ততবার যেন আপনি নিজের বাবা মাকেই গালি দিচ্ছেন। আপনি যতই আপনি বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হন, যতই তাদের সেবা করুন, যতবার অন্যের বাবা মাকে গালি দিচ্ছেন, ততবার আপনি পরোক্ষভাবে আপনার বাবা মাকেই গালি দিচ্ছেন। সুতরাং বাবা মাকে গালি দেওয়া এটি হচ্ছে বড় ধরনের একটি কবিরা গুনাহ। সেটি দুভাবে হতে পারে, সরাসরি হতে পারে, অথবা পরোক্ষভাবে অন্যের বাবা মাকে গালি দেওয়ার মাধ্যমে হতে পারে। সম্মানিত দিনী ভাইরা আমার, অতএব এই সমস্ত বিষয়গুলি আমাদের অবশ্যই স্মরণ রাখা উচিত, আমরা যেন আমাদের বাবা মার সাথে যথাযোগ্য সদাচরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বাবা মা বিদায় নিয়ে চলে গেছেন, যাদের বাবা এখনো বেঁচে রয়েছেন, আপনারা হয়তো আশা করছেন, চিন্তা করছেন, আমি আজ থেকে অতীতে ভুল করেছি, আজ থেকে আমি তওবা করছি, আমার বাবা মার সাথে আজ থেকে আমি ভালো আচরণ শুরু করব। কিন্তু অনেকে রয়েছি যাদের বাবা মা আজকে নেই, তারা বিদায় নিয়ে চলে গেছেন। এখন মনে চাইলেও বাবা মার সাথে সেই ধরনের ভালো মিষ্টি আচরণ, মিষ্টি কথা, সুন্দরভাবে তাদের সেবা করার আর তো সুযোগ নেই। সেই বাবা মার সাথে আপনি কিভাবে ভালো আচরণ করবেন? সেই বাবা মার সাথে আপনি কিভাবে সদ্ব্যবহার করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে কিভাবে আমি আমার বাবা মাকে তাদের মৃত্যুর পরে তাদের সাথে ভালো আচরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইন্না আবাররাল বিররি সিলাতুল ওয়ালাদি আহলা উজ্জি আবিহি, রাওয়াহু মুসলিম। প্রতিটি বাবা, প্রতিটি সন্তান তার বাবার সাথে সদাচরণ করে থাকে, এর একটি পথ হলো তার বাবার যারা ঘনিষ্ঠ মানুষ ছিল, ঘনিষ্ঠ বন্ধু ছিল, একসাথেই হয়তো চলাফেরা করত, ওঠা বসা করত, গল্প গুজব করত, ভালো মানুষ যারা, খারাপ মানুষ আবার তা নয়। সেই আপনার বাবা আজকে নেই, কিন্তু আপনার বাবার সেই ঘনিষ্ঠ প্রিয় ব্যক্তিদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, এটা যেন হচ্ছে আপনার বাবার সাথে ভালো আচরণ করার সমপর্যায় বিষয়। আপনার মা ছিলেন, আজকে নেই, কিন্তু আপনি আপনার মায়ের ঘনিষ্ঠ যারা, আপনার খালা, আপনার নানি বা আপনার এই ধরনের মায়ের যারা ঘনিষ্ঠ ছিলেন, তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে আপনার মায়ের অবর্তমানে তার সাথে ভালো আচরণের বিষয়। সুতরাং বাবার ঘনিষ্ঠ হলো তো চাচারা, বাবার ঘনিষ্ঠ অনুরূপভাবে আরও দিনী সম্পর্কে যারা বন্ধু বান্ধব, তাদের সাথে উচিত প্রতিটি বাবাহীন সন্তানের
তাদের সাথে ভালো আচরণ করা, প্রতিটি মাহীন সন্তানের মায়ের বন্ধুদের সাথে, মায়ের ঘনিষ্ঠ দিনী সাথী যারা, তাদের সাথে ভালো আচরণ করা। এর ফলে তারাও সন্তুষ্ট হয়ে আপনার বাবা মার জন্য দোয়া করবে, আর এটা অটোমেটিকভাবে আপনার বাবা মার জন্য সেবার একটি বিষয় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, ঠিক অনুরূপভাবে আমরা অনেক সময় আমাদের বাবা মা যাদের বিদায় নিয়ে চলে গেছেন, আমরা চেষ্টা করি বাবা মার অবর্তমানে বাবা মাকে কিছু সওয়াব দেওয়া, বাবা মাকে উপকৃত করা। কিন্তু বাবা মাকে সওয়াব দিতে গিয়ে, বাবা মাকে উপকৃত করতে গিয়ে আমরা সামাজিক এমন কালচারে জড়িত হয়ে যাই, যার ফলে সওয়াব তো দূরের কথা, বরং আমাদেরকে গুনাহগার হতে হয়। তা কি আজকে আমাদের সমাজে রয়েছে, বাবা মা বিদায় নিলে হয়তো 3 দিনের অনুষ্ঠান বা 7 দিনের অনুষ্ঠান বা 40 অনুষ্ঠান বা বাৎসরিক মৃত্যুবার্ষিকী, এই সমস্ত আমরা পালন করে থাকি, এবং এগুলির মাধ্যমে আমরা আমাদের বাবা মার মৃত্যুর পরে তাদেরকে আমরা ভালো ব্যবহার করছি বা তাদেরকে কিছু সওয়াব দেওয়ার আমরা চেষ্টা করছি। এটি হচ্ছে সামাজিক কালচার, সামাজিক প্রচলন, সামাজিক নিয়ম, সমাজের সুন্নাহ। কখনো এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ তাদের যুগে, তাদের সময়ে কারো বাবা মা মারা গেলে তাদের পক্ষ থেকে এই ধরনের দোয়ার অনুষ্ঠান, কোরআন খতমের আয়োজন বা আরো কিছু খাওয়া দাওয়া, কাঙ্গালি ভোজের আয়োজন করেছেন বলে এর সামান্যতম কোনো বিশুদ্ধ প্রমাণ নেই। সুতরাং আজকে কারো বাবা মা মারা গেলে তার জন্য এই সমস্ত অনুষ্ঠানগুলি করা, দোয়ার অনুষ্ঠানের নাম দিয়ে হোক, আর খাওয়া দাওয়ার অনুষ্ঠানের নাম দিয়ে হোক, আর কোরআন খতমের অনুষ্ঠানের নাম দিয়ে হোক, আর 40 বা বার্ষিকী নাম দিয়ে হোক, এগুলি অবশ্যই বেদাত, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। আর বেদাত মানেই হলো, সেটি হচ্ছে গুনাহের কাজ। এই মেম্বারে দাঁড়িয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মায়, প্রতি জুমআয় তিনি এই কথাগুলি স্মরণ করে দিতেন, জেনে রাখো ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বেদাতই হলো পথভ্রষ্টতা, গুমরাহি। অন্য নাসাইর বর্ণনায় এসেছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর পথভ্রষ্টতা, বেদাতের পথে পথভ্রষ্টতা মানুষকে নিয়ে যায় জাহান্নামে। বাবাকে সওয়াব দেওয়ার জন্য, মাকে উপকৃত করার জন্য আপনি এই কাজটি করলেন, কিন্তু আসলে এই প্রকৃতপক্ষে এ কাজ ইসলামে প্রমাণিত না হওয়ার কারণে মা বাবা তো কোনো উপকৃত হতে পারবে না, বরং আপনাকে আরো গুনাহগার হতে হবে। কারণ এই কাজটি হচ্ছে ইসলাম গর্হিত, ইসলাম নিষিদ্ধ, ইসলাম সমর্থিত কাজ নয়, সুন্নাহ সমর্থিত কাজ নয়, যার কারণে আপনাকে আরো গুনাহগার হতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, কোনো সন্দেহ নেই, যাদের বাবা মা নেই তাদের মন চায় যে বাবা মার জন্য কিছু করব, বাবা মাকে উপকৃত করব, বাবা মাকে সওয়াব দেব। তাই তারা এই দুর্বল মন নিয়ে সমাজে মানুষেরা করছে, এজন্য নিজেরাও করা শুরু করে দেয়। আমরা বলবো যে না, আপনি মানুষের দেখা দেখি, সমাজের দেখা দেখি এই ধরনের কাজ করলেই যে সওয়াব পেয়ে যাবেন তা কখনো নয়। সমাজের মানুষেরা গুনাহগার হবে, আপনিও গুনাহগার হবেন, আর আপনার বাবা মা এ থেকে কোনো সওয়াব পাবে না। বরং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা অনুযায়ী, প্রকৃত সুন্নাহ অনুযায়ী যদি আপনি পালন করে থাকেন, তাহলে আপনিও সওয়াব পাবেন, আপনার বাবা মাও সওয়াব পাবে ইনশাআল্লাহ। সেই পদ্ধতি ইসলামে রয়েছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেছেন, আমার বাবা মারা গেছে, তার পক্ষ থেকে আমি কি করতে পারি? হাদিসটি সহিহুল বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, সন্তানকে বাবার পক্ষ থেকে সদকায়ে জারিয়ার জন্য নির্দেশ দিলেন, উৎসাহ দিলেন, যার মাধ্যমে সেই সন্তানও সওয়াব পাবে আর সেই বাবাও সওয়াব পাবে। সুতরাং আমরা আপনাকে পরামর্শ দেব, যেই টাকা খরচ করে আপনি 3 দিন বা 7 দিন বা 5 দিন বা 9 দিন বা 40 দিন বা বাৎসরিক যে অনুষ্ঠানগুলি করেন, আপনি হয়তো 5,000 টাকা খরচ করলেন বা 10,000 খরচ করলেন বা আরো কম বেশি সামর্থ্য অনুযায়ী খরচ করলেন, এই খরচের মাধ্যমে কখনো আপনিও সওয়াব পাবেন না, আপনার বাবা মাও সওয়াব পাবে না। এটাই ইসলামের সিদ্ধান্ত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সুন্নাহর আলোকে নয়, তাই এটি বিদআত, এজন্য আপনি গুনাহগার হবেন। পক্ষান্তরে ওই টাকাগুলি, যেই টাকাগুলি আপনি এখানে খরচ করেছেন, আপনি আপনার বাবা বা মায়ের পক্ষ থেকে যখন সদকায়ে জারিয়া হিসাবে কোনো মসজিদে যেখানে প্রয়োজন বা দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, বেদা মুক্ত, শিরক মুক্ত, সেই প্রতিষ্ঠানে আপনি দেবেন, তাহলে কি উপকৃত হবেন? এই প্রতিষ্ঠানে, এই মসজিদে আপনি এই টাকাটা দিলেন আপনার বাবার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে। এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে ইনশাআল্লাহ
কিয়ামত পর্যন্ত আপনার বাবা মা এবং আপনি এই দানের সওয়াব পেতে থাকবেন, কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। আর একদিন আনে খাওয়ালেন, হয়তো বলবেন যে আমি এতিমদেরকে খাওয়ালাম, দরিদ্রদেরকে খাওয়ালাম, খাওয়ালে তো এটি ভালো কাজ। হ্যাঁ, একদিক দিয়ে ভালো কাজ, কিন্তু আরেক দিক দিয়ে এর প্রমাণ না থাকার কারণে সেটি খারাপ কাজ হয়ে যাবে। তরকার খাতিরে যদি কেউ বলেও যা ভালো কাজ সওয়াব পাবে, আপনি এই খাওয়ানোর কারণে কয়দিন সওয়াব পাবেন? আপনি বছরে একদিন খাওয়ালেন, 365 দিনের মাঝে একদিন খাওয়ালেন, 364 দিন আপনি কখনো সওয়াব পাবেন না। ওই একদিন হয়তো পেতে পারেন, তর্কের খাতিরে যদি বলেও থাকে যে আপনি পাচ্ছেন, তাহলে একদিন, বাকি 364 দিন আপনি পাবেন না। কিন্তু এইভাবে এই বেদাতি পর্যায়ে এই কাজটি না করে সুন্নাহ অনুযায়ী শরীয়ত সম্মত যদি আপনি আপনার বাবা মায়ের পক্ষ থেকে এইভাবে সদকায়ে জারিয়ামূলক সেই কাজটি করতে পারেন, তাহলে বছরের একদিন করলে 365 দিন নয়, বরং এই কাজ যতদিন থাকবে ও এই বিষয়টি যতদিন পালন হবে ততদিন আপনি ও আপনার বাবা মা তারা সকলেই সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। সুতরাং সমাজের এই কুসংস্কার ইবাদতের নাম দিয়ে বা বাবা মার জন্য সওয়াবের নাম দিয়ে যে সমস্ত করা হয়ে থাকে, প্রতিটি মুসলিমকে আল্লাহকে ভয় করে সেগুলি বর্জন করা উচিত এবং শরীয়ত সম্মত যে পন্থা সেই পন্থায় অগ্রসর হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ